জাঁকিয়ে শীত কবে পড়বে এই প্রশ্নটা যখন প্রত্যেকের মনে রয়েছে তখন আপনাদের জানিয়ে রাখি আগামী 2-3 দিনে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 2-3 দিনে দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও কেমন থাকবে আবহাওয়া সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, হাওয়া অফিস কি বলছে? দেখো, একেবারেই আগামী 2-3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এক ধাক্কায় কমবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই জায়গাতেই। এবং বিশেষ করে শহর কলকাতার সপ্তাহের শেষে তাপমাত্রা নেমে আসতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ যে জাঁকিয়ে শীত, সেই জাঁকিয়ে শীত কিন্তু আগামী 11ই নভেম্বর অর্থাৎ আগামীকালের পর থেকেই অনুভব করবে শহরবাসী। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার তথ্য দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা হলো উত্তরবঙ্গে আগামীকাল থেকে কিন্তু পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সেখানেও কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট রয়েছে। এর জেরে কিন্তু দৃশ্যমানতা প্রায় 200 মিটারের নিচে নেমে আসতে পারে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠিক একই পূর্বাভাস, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী 2-3 দিনে এক ধাক্কায় কমে যাবে। এবং যেটা সবথেকে বড় কথা, সেটা হলো আগামী 7 দিনে কোনো রকম বৃষ্টিপাত নেই বঙ্গজুড়ে। অর্থাৎ সপ্তাহের শেষে যে শীতের কামব্যাক, নতুন করে যে শীতের স্পেল, তা কিন্তু বঙ্গজুড়ে বিস্তার করবে এবং শীতের আমেজ উপভোগ করবে গোটা বঙ্গবাসী। বেশ রৌনক। বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী 7 দিনে। আগামী 2-3 দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দু জায়গাতেই 2 to 4 ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে। তারপর ওটা স্টেডি হয়ে যাবে, তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।